আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সালাম। সালাম ইসলামের সর্বোত্তম ও একমাত্র অভিবাদন। সালাম দেওয়া নেওয়া নবী রাসূলদের সুন্নত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম সালাম শিক্ষা দেন। তিনি সালাম দিলে ফেরেশতারাও সালাম নেন, অর্থাৎ সালামের উত্তর দেন। ইসলামে সালাম দেওয়ার একটাই পদ্ধতি, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে সালাম বলতে যা বোঝানো হয় তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিলে লোকটি বলল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10। তারপর অপর এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন 30। হাদিস আবু দাউদ 5195, তিরমিজি 2689 নম্বর হাদিস। হাদিসে লক্ষণীয়, যত উত্তমভাবে সালাম দেওয়া যায় তত বেশি সওয়াব। আবার উত্তমভাবে সালামের উত্তর দিতেও বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে, অথবা জবাবে তাই দেবে, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী। সূরা নিসা আয়াত নং 86। পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয়, কেননা ইসলামে পায়ে ধরে সালাম বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী পদ্ধতি নয়। ইসলামে এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি অথবা বাবা মা কারোর জন্য জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলামে জায়েজ করেছে। হাদিসে বড়জোর মুসাফা মুআনাকার কথা এসেছে, কিন্তু পা ছুঁয়ে সালামের কথা আসেনি। সুতরাং উম্মত হিসেবে আমাদের উচিত আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে কি মাথা ঝোঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। লোকটি বলল, তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হ্যাঁ। হাদিস তিরমিজি 2728, ইবনে মাজাহ 3702। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝোঁকাতে নিষেধ করেছেন। সুতরাং বর্তমান সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুচি করা মাকরুহ, অর্থাৎ নাজায়েজ। বিশেষত সালামের সময় কারো সামনে মাথা ঝুঁকানো শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, পূর্বের ভুলগুলো শুধরিয়ে সঠিক পথে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।